হ্যালো, আসসালামু আলাইকুম। কাতুসবাজ ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। কী করব, পরিষ্কার পরিচ্ছন্ন করে নাস্তা বানাবো। পরিষ্কার হয়ে গেছে। মেয়ের জন্য নাস্তা বানিয়ে দিয়েছিলাম। পরোটা চাটাই যে খাইনি, পরোটা খেয়েছে। ছোটো বাবুর কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছে। ছোটো বাবু কান্না করতেছে, ওরও খিদে লেগেছে, তো ওর খাবারটাও দিয়ে আসি, কাপড়গুলো উঠিয়ে। এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। ভাত বাগা দিব, কালকে রাত্রে খাওয়া হয়নি, তো সেই ভাতটাই রয়ে গেছে। তো হাজব্যান্ড বলছে ভাতটা ফ্রাই করে দাও, তো ভাবতে আছে ঠিক আছে, ফ্রাইটাই করে দিচ্ছি। মেয়েটা স্কুলে যাবে, তা ওর জন্য আগে সব কিছু রেডি করে দিয়েছি। ছেলেটাও খাবারটা দিয়ে দিব। ভাবলাম আগে ভাতটা বাগার দিয়ে আসি, তখন ওর বাবার সাথে খেলা করো। আমি পেঁয়াজ মরিচ লাল হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। ভাতটা ছেড়ে দেবো। ভাত ভাজা হয়ে গেছে আমার। ভাতটা ফ্রাই করে দিয়েছি। ভাজা ভাত নিয়ে নিয়েছি, এখন এটাতে আচার দিয়ে দিব। এদিকে নিয়ে নিয়েছি আমের আচার। কে কে আমের আচার এরকম করে রান্না করতে পারেন, বানাতে পারেন। মশলা নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর স্মেল আসে আমের আচার দিয়ে। এটা আমার শাশুড়ি মা রান্না করেছে, খুব ভালো করে রান্না করতে পারে, উনি বানাতে পারেন। বাবুকে কলা দিয়ে শেক দেওয়া হয়। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দয়া করবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন।